শ্রীভূমিতে এবার তিরুপতির বালাজি মন্দির। এই যে আমাদের সামনে কিন্তু এখন খুঁটিটা নিয়ে চলে যাচ্ছে, এবার খুঁটি কিন্তু অলরেডি বসে গেল আর এখানে কিন্তু এখন একদম খুঁটির পুজো হচ্ছে। কিন্তু একদম দারুণ ফুল দিয়ে পুরো ডেকোরেশন করেছে আর এখানে কিন্তু জগন্নাথ দেবের অনেক মূর্তি বসানো রয়েছে। যেহেতু জগন্নাথ দেবের পুজো তাই জন্য কিন্তু সামনে এটা প্রত্যেক বছরই একই জায়গায় থাকে। আর এখানে কিন্তু সায়ন্তিকা দিয়ে আমাদের সামনে চলে এসছে এখন। সবাই এবারে পুজো তো চলেই এলো, আর কিছু মাস পরই পুজো, এবং পুজো মানে পুজোটা কি সুন্দরভাবে একদম। Hey friends, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে এমনই একটা দিন, রথযাত্রা, যেহেতু আজকে এমনিতেই ভালো আছি, আজকে একটা পুজোর দিন। আর এই রথযাত্রা নিয়েই কিন্তু আমাদের শারদীয়ার শুভ সূচনা শুরু হয়, মানে মা দুর্গার রথ টেনেই আমরা মা দুর্গাকে নিয়ে আসি। তো এই রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, রাস্তাটা চেনা, একদম একদম খুবই চেনা রাস্তা। তো এই রাস্তাটা যে রথ, এই জায়গা শ্রীভূমির সেই রথ, সেই শ্রীভূমির জায়গায় আজকে যাচ্ছি, মানে শ্রীভূমিতে যাচ্ছি আজকে। শ্রীভূমির খুঁটি পুজো। আর থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো যে থিমটা কী হতে চলেছে। সব কিছু রিভিল করবো, মানে তোমার সব কিছু থিম থেকে শুরু করে সব কিছু বলবো। তো চলো বেশি বকবক করে ভিডিও শুরু করা যায়। আমাকে জানো না, আমি দেবজিৎ আর তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর খুঁটি পুজোটা আজকে দেখাবো শ্রীভূমির খুঁটো পুজো। মানে খুঁটি পুজো মানেই মনে হয় নর্মাল পাড়ার দুর্গা পুজো, মানে এতটাই ভালো হয়। তো সেরকম আজকে আমরা দেখাবো শ্রীভূমির খুঁটি পুজোটা কীভাবে হচ্ছে না হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার শর্টস দেখতে চাও তো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, বাঙালির 12 মাসে 13 পার্বণ ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডি, অবশ্যই কি তোমরা ফলো করে নিতে পারো। চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। চলো একদম শ্রীভূমিতে গিয়ে দেখা হচ্ছে। রাস্তা সেই এখানে কিন্তু কীর্তন অলরেডি হচ্ছে, যেহেতু তোমার হচ্ছে কীর্তনের ঠিক আছে। মেন গলিতেই কিন্তু একদম সামনে পুরো একদম কার্পেট পুরো একদম বেছানো, একদম শ্রীভূমি ক্লাব অব্দি। আর এখানটায় কিন্তু পুরোটাই একদম তোমার পুরো একদম কাপড় একদম ভালোভাবে পুরো সাজিয়েছে সামনেটা, পুরো গলিটাই বলতে পারো। তো গেটের মুখটায় ঢুকে একদম সামনে এরকম কীর্তন হচ্ছে, কিন্তু পুরোটাই জুঁই ফুলের মালা দিয়ে অনেক বড় বড় ঝাড়, ছোট ছোট এরকম অনেক কিছু করেছে। সামনের গেটটা কিন্তু অসাধারণ লাগছে, এরকম রথ ঝুলছে। আর এখানে কিন্তু স্ক্রিনে পুরোটাই দেখতে পাবে এখানে পুজোটা, এই গেটটা দারুণ লাগছে। আর এখানটায় কিন্তু আমার পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ সুজিত ঘোষ আর এখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ওনারা কিন্তু দুজনে পুজোতে বসে গেছেন। এখানটায় তো অলরেডি পুজোয় বসে গেছেন। তো এবার এরপরেই কিন্তু আমাদের খুঁটিটা মানে পোতা শুরু হবে, ঠিক আছে। প্রত্যেক বছর সামনে যেমনটা থাকে আর কি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেরকম কিন্তু আগের বছর সেম এরকম পজিশনেই ছিল, ঠিক আছে। তো এখানে স্টেজ ছিল। আর এর একদম এখানটায় তোমার উদ্বোধন যখন হবে, নামটা তো সবাই রিভিল করেই নিয়েছে, সবাই জানে। তো এখানে সেটা আছে, কিন্তু সেটা করবে। আর এই খুঁটি পুজোর ব্যানার আর সামনেই এখানে তোমার রাখা, এখানে আগে পুজো দিয়ে যায়। আমি জায়গাটা ক্লিপটা নিতে পারিনি, আগের বছর নিয়েছিলাম তাড়াতাড়ি এসে। যাই হোক, এবার এখানটা সামনে পুজো হচ্ছে, সেটা তোমার দেখালাম। তো চলো আবার গিয়ে একটু দেখাই। সামনেটায় যে ফুলের ডিজাইনটা যে করেছে অসাধারণ করেছে। আর সামনেটা সবাই নোটিস করে দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা খোপে তোমার এখানে জগন্নাথের যেখানে একটা ফটো রাখা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। পুরো খুঁটিটা অল ওভার বেস্ট একদম। আর এখানে কিন্তু তোমার অলরেডি পুজো হয়ে গেছে, ওনারা এখানে স্টেজের দিকে আসছে, যেহেতু এখানে কিছু কথা বলবে। তো এখানটায় পুজোটা তোমার এখানে অনেকটাই ভিড়ে এখান থেকে সুজিত বসু তো চলে গেছেনি, গিয়ে এই জায়গাটায় আসছে বা স্টেজের দিকে। উপস্থিত আছেন মাননীয় বিধায়ক এবং প্রখ্যাত অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মাননীয় সুজিত বোস তাকে পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় দিয়ে এবং মিষ্টান্ন দিয়ে আজকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আমরা করতালি দিয়ে একটু স্বাগত জানাই। মাননীয় মহানাগরিক বিধাননগর পৌর নিগম শ্রদ্ধেয়া কৃষ্ণা চক্রবর্তী, সামনে ব্যাপারটা খুব সুন্দর বানিয়েছে, পুরোটাই জুঁই ফুল দিয়ে কাজটা, মানে যে স্যান্ডেলের মাঝখানে ওটাতেও তোমার মানে জুঁই ফুল দিয়ে পুরোটাই সুন্দর লাগছে। এবারে কি করতে চলেছি সেটা বলিনি এখনো, এটা একটু পরে পুজোটা চলছে, তারপরে খুঁটি পুজোটা হলে পরে এটা আমি বলবো। সাংবাদিকদের বলেছি, শুনলে আপনাদের ভালো লাগবে। ভারতবর্ষে একটা বিখ্যাত জিনিস হচ্ছে, যেটা অনেকেই করতে সাহস পায় না, কিন্তু আমরা দক্ষিণের একটা দারুণ মন্দির করব।
প্রত্যেকের সহযোগিতা আজকে এই পুজোটা এই জায়গায় গেছে। সবাইকে প্রণাম। পুজো চলবে, আরও কিছু গেস্ট আমাদের আসবে, আরও শিল্পীরা আসছে, তারা আসবেন, যে যখন আসবে আমি বলেছি ডেকে নেবো তাদের। পুজোটা চলো, পুজোটা খুব ভালো করে আমাদের হয়। আর আজকের দিনটা রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীতে আমরা যেতে পারছি না, কিন্তু এখানে জগন্নাথ দেবকে পুজো করেছি আমরা সকালবেলায়। কান্তিকার কাছ থেকে আমরা শুভকামনা চাই। অনেক ধন্যবাদ। প্রথমেই মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস, আমাদের সকলের আমার বিধায়ক, আমার অভিভাবক, এবং সত্যি কথা বলতে গেলে এই নির্বাচনে আমার মেন্টর ছিলেন সুজিতদা। সুজিতদা আমার পাশে না থাকলে প্রথম দিন থেকে হয়তো আমি এই নির্বাচনটা জিততে পারতাম না, সত্যি কথা। তাই ওনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে একেবারে সুন্দরভাবে গাইড করার জন্যে। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের আমার প্রণাম, নমস্কার। যেখানে সারা বাংলা থেকে মানুষজনেরা আসেন পুজোর সময় সেই মণ্ডপগুলো দেখতে, সেই প্রতিমা দেখতে। অবশ্যই তার মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একেবারে উপরে রয়েছে। এবং আমি এই সল্টলেকেরই মেয়ে, যেমন সুজিতদা বললেন, তাই ছোটোবেলা থেকেই আমার লিস্টে একদম প্রথম নামে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থাকতো। এবং শুধু ছোটোবেলায় না, সত্যি কথা বলতে এই বছর এসে আমার সত্যিই মনে হচ্ছে যে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এই পুজোর সাথে। এবং গত বছরও আমরা সুন্দর একটা গানে সমুদ্র এবং আমি এবং আমাদের অনেক ছেলে মেয়েদের নিয়ে আমরা সুন্দর একটা গান, পুজোর গানে আমরা করেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জন্যে। এবং এই বছরও খুঁটি পুজো থেকে রয়েছি। দাদা অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পুজোর সাথে আমাকেও যুক্ত করার জন্যে। এবং সত্যি মনে হচ্ছে আমি পাড়াতেই বসে আছি এবং পাড়ার সবাইকার সাথে আনন্দ করছি পুজোয়। আজকে জগন্নাথ দেবেরও পুজো, তাই সবাইকে এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমাদের সামনেই দুর্গা পুজো, সবাই আনন্দ করবেন। মায়ের কাছে এটাই চাইবো, জগন্নাথ দেবের কাছে এটাই চাইবো, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং শান্তিতে থাকে। সবাই ভালো থাকবেন। এবং সুজিতদা, সত্যি কথা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি না থাকলে আমি এই ইলেকশনটা জিততে পারতাম না। এবং যার কথা না বললেই নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য হয়তো অনেক ক্লাব তারা হয়তো আজও তাদের দুর্গা পুজোটা কন্টিনিউ করতে পারছে। কারণ আমরা কোভিডের সময় আমরা সকলেই দেখেছি যে বিভিন্ন সমস্যার জন্যে, আর্থিক সমস্যার জন্যেও অনেক ক্লাবের পুজো হয়তো প্রায় বন্ধই হয়ে যেত, করতেই পারতো না সেই ক্লাবগুলি। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি এটাই ভেবেছেন যে না, পুজো তো আবেগ, এবং বাঙালিদের জন্য দুর্গা পুজো আমাদের জন্য একটা আবেগ, একটা অনুভূতি। তাই দুর্গা পুজো বন্ধ হবে না। এবং তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো দুর্গা মাই কি জয়, জগন্নাথ। সবাই ভালো থাকবেন। খুঁটিটা কিন্তু এবার চলে যাচ্ছে, পুরো খুঁটিটা এবার ওখানে গিয়ে বসবে। পুরো খুঁটিটা, পুরো খুঁটিটাই কিন্তু বেল পাতা আর পুরোটাই গাঁদা ফুলের মালা দিয়ে পুরোটা জড়ানো। অলরেডি সামনেটা দেখতে পাচ্ছি জবা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, অনেক কিছুই আছে। এবার এটা কিন্তু চলে যাচ্ছে তোমাদের এখানে এই জায়গাটায়, তোমার পজিশনটায় খুঁটিটা পোতা হবে। খুঁটিটা কিন্তু পোতা হয়ে গেল, এখানটা সামনে দেখতেই পাচ্ছ। শ্রীভূমির থিম কিন্তু ওপেন হয়ে গেল, একদম দেখতেই পাচ্ছ, একদম তিরুপতির বালাজি মন্দির। আর এই যে সেই মন্দির, এইটাই কিন্তু এবছরের থিম। আমিও অপেক্ষায় থাকলাম যে কি দারুণ হতে পারে এই মন্দিরটা। এখানে তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতীক্ষা তাদের থাকে যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখবার জন্যে ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে। এবারে আমরা তিরুপতির মন্দির করছি, তার আগেও আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির করেছি। এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত জিনিস বহু ইউটিউবার
মন্দিরটা ম্যাক্সিমাম ফাইবার দিয়ে হবে, কিছু অন্য কিছুও থাকবে, ম্যাক্সিমামটা ফাইবারের হবে। অনেক মডেল আছে, রোমিও একটু বলবে, রোমিওকে বলতে দেবো। আগে পৌঁছানিকে আমি বলুন লাইন সম্মান করে নিচ্ছি, পৌঁছানি মুখ দিয়ে ও যখন এসছে একটা তো গান তো হবে। হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ না দাদা কি না দাদা বলা যাবে, ওদের দিন বলেছি একটা গান গাই, ওকে আগে সম্মান করি, ওকে আমরা বকা টকা দিই, যতই বড় শিল্পী হোক না কেন খুব বকা খায় আমার কাছে। উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলিলেন সুজিত বসু পরিচালিত নাটক। মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জিকে সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় সুজিত বোস, রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, বিধাননগর পৌর নিগমের মেয়রিং কাউন্সিল তুলসী সিনালয়। এই দুই শিল্পী অঙ্কুশ এবং ঐন্দ্রিলা আজকেও এই খুঁটি পুজোর দিনে ওরা এখানে এসে উপস্থিত। এই দুজন আমার কিন্তু ক্লাবের সদস্য, একটু মাঝে মাঝে বলে তুমি অঙ্কুশকে আগে বললে আমাকে বললে না, আমি বলেছি আগে, কালকে অঞ্জিলাকেই বলেছি, তারপর অঙ্কুশকে বলেছি। ব্যস্ত শুটিং আছে তাও এসছে, দুজনকে বলবো জোরে হাততালি দিই। এরা কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এদের কিছুদিন আগে একটা বই অর্ডার খুব দারুণ অঙ্কুশ, আমি যেতে পারিনি কিন্তু অঙ্কুশ শুনেছি খুব ভালো অভিনয় করে, অঞ্জিলাও খুব ভালো অ্যাক্টিং করে, দুজনকে শুভেচ্ছা। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা কয়েকদিন আগে দাদা মির্জা সিনেমাটা ওরা এখান থেকেই প্রমো করেছিল এবং সেটা তোমরা দুজনেই দাদার হাত থেকেই প্রমোশনটা নিয়েছিল। নিশ্চয়ই সফল হয়েছে, আশীর্বাদ মাননীয় সুজিত বোসের, এবং সেখানে একটু ব্যতিক্রমী অভিনয় ঐন্দ্রিলা। রঞ্জন পোদ্দার বড় চেয়ারম্যান উপস্থিত হয়েছেন বিধাননগর পৌর নিগমে। मत गुरु जगत गुरु मननाथ जगन्नाथ 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 स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे। राय जागो गो जागो शरीर मनोहिनी বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নেশে নাই, জয় রাধে জাগো শরীর মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো জাগো শরীর মন মোহিনী বিনোদিনী রায়। শ্যামল অঙ্গে রঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কে ভয় কি তোমার নাই, জয় রাধে জাগো শরীর মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো জাগো শরীর মন মোহিনী বিনোদিনী রায়। অসংখ্য ধন্যবাদ সুজিতদা। এবং সুজিতদা যেটা বললো যে আমরা আর অতিথি নেই, এবং অতিথি হিসেবে ডাকলে আমাদের রাগও হয় অবশ্য, এবং খুব ভালো লাগছে এখানে এসে। নিজেদেরই আবার পুজো শুরু হলো এরকম মনে হয়, যতবার
শ্রীভূমির পুজোর উদ্বোধন হয় এবং সূচনা হয়, শুরু হয়। এবং ওই পর্দাটা সরার আমরা প্রতি বছর অপেক্ষা করি যে পর্দাটা সরে আজকে কি চমক দেখতে পারবো। এবং সকলকেই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই এবারে পুজো তো চলেই এলো, আর কিছু মাস পরই পুজো, এবং পুজো মানেই আমরা জানি শ্রীভূমি এক নম্বর। অসংখ্য ধন্যবাদ। কারণ এই মির্জার চক্করে আমরা একটুখানি অনেক কিছু থেকেই বাইরে ছিলাম, তো আজকে জানতে পারলাম তিরুপতির মন্দির হয়েছে, লাইন প্রচুর ভিড়, তো একদিন তো ওই পুজোর জন্য আমাদের রাখতেই হবে। তো আমাদের ক্ষেত্রেও কিছুটা তাই, যখনই আসবেন দেখতে পাবেন দুজনে এখানে বসে আছি, খাওয়া দাওয়া করছি, আড্ডা মারছি। আর খুব ভালো লাগে যে আজকের দিনটা মানে খুঁটি পুজো মানে আবার সেই আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেল, উৎসবের দিন চলে এলো, এবং নতুন নতুন জামা কাপড় পরার একটা আনন্দ, পুজোয় কি করব, বিভিন্ন রকম প্ল্যান, সকলের সব কিছুই থাকে, সেইগুলো সব পূরণ হবে। এবং আমি মায়ের কাছে এটাই বলবো যে আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং সব যেন সব ঠিকঠাকভাবে হয়, এটাই চাইবো। খুব ভালো থাকবেন এবং শুভ রথযাত্রা সকলকে। ধন্যবাদ দুজনকেই, সঞ্জিলাকে। একটা ছোট্ট কাজ, যেন ভারত চক্র পুজো আপনারা জানেন ব্রাহ্মণবাড়িতে, ওদেরও আজকে বিকেলে খুঁটি পুজো, সেটা আবার আমাকে হাত দিয়ে করাবে। আমি ভুবন এসেছে আজকে আমাদেরকে শুভেচ্ছা জানাতে, ভুবনের থেকে আমি ফুলটা নিয়ে নেবো, আর ওদের ভারত চক্রের জন্য একটা সবাই শুভেচ্ছা দিয়ে দেবো। দমদম পার্ক ভারত চক্রের পক্ষ থেকে মাননীয় সুজিত বোসকে। আচ্ছা, ভুবন বলছে একটা কথা বলবো। আজকে এত সুন্দর দিনে আমরা এই অঞ্চলে যারা পুজো করতে শিখেছি, আমরা যারা পুজো করেছি, এবং আমাদের পুজোতেও যখন লোক আসে আমরা একটাই কথা বলি, আমরা পুজো শিখেছি একটা মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে আমাদের অভিভাবক শ্রী সুজিত বোস। এবং সত্যি কথা যেটা অঞ্জিলা বললো যে কলকাতার মানচিত্রে কিন্তু প্রথম পুজোটা সবার 1 নম্বরে, সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আজকে এই মঞ্চ থেকে আপনাকে জানিয়ে যাচ্ছি, আজকে সন্ধ্যাবেলায় আমাদের ভারত চক্রের খুঁটি পুজো, এখানে ডিজিটাল বন্ধুরা যারা আছে সবাই জানে, সবাই আসবেন। আজ 6:30টার সময় সুজিতদার জন্যই আমরা সন্ধ্যাবেলায় খুঁটিটাকে স্থাপন করা হবে, সুজিতদার হাত ধরেই আমাদের খুঁটি স্থাপন করা। আপনারা সবাই আসবেন, সবাইকে আমাদের অগ্রিম শুভেচ্ছা। কিন্তু খুঁটিটা আমার রাখা, যেখানে পুজো ছিল এই জায়গাটার খুঁটিটা দেখো, খুঁটিটা কি সুন্দরভাবে একদম সাজানো, পুরো ফুল দিয়ে একদম। খুঁটিটা এটা একটা ব্যানার খুঁটি পুজোর পিছনে। আছে এখানে তোমার কি থিম হবে সেটাও কিন্তু রিভিল করে দিয়েছে সামনে। এটা সব ভিডিও তোমাদের দেখালাম, এখানটায় সামনে যেটা দেখেছি পুরোটাই অল ওভার এখন থেকেই ভাইসটা জাস্ট মারাত্মক লাগছে। জাস্ট দেখো তুমি ভাইসটা। চলো বাইরে গিয়ে ভিডিওতে আসছি, তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা তো দেখে এলাম, তোমাদেরকে দেখালাম, ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মানুষের ভিড় দেখেই বুঝে গেছো কি লেভেলের উত্তেজনা মানুষের থাকে। আর আমি পুজো বলতে সত্যি বলছি 1 নম্বরে শ্রীভূমিকেই দেখি, মানে শ্রীভূমি মানে না দেখলে দুর্গাপুজো একদমই অচল এরকম একটা মনে হয়। শ্রীভূমি তো এনে দেখালাম তোমাদেরকে খুঁটি পুজোটা, শ্রীভূমি খুঁটি পুজো দেখেই বুঝে গেছো পুজোটা কী লেভেলের হতে পারে। আর এবছরের তো তিরুপতি মন্দির মানে আমি জাস্ট অসাধারণ অপেক্ষায় আছি। মানে আমি কখন মন্দিরটা এসে লাইন দিয়ে চাইলেও আমি দেখবো, কিন্তু শ্রীভূমি দেখতেই হবে। যাই হোক, তো আমি এসে শ্রীভূমি তো দেখবই। তো কারা কারা আমার মতন এক্সাইটেড থাকো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।